বড় ধরনের হামলা আসছে, থাক দরকার নেই, তারা আলোচনা করতে চায়। ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানকে ঠিক এভাবেই ব্যঙ্গ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। কখনো বড় হামলার হুমকি, আবার কয়েক ঘন্টা বা দিনের ব্যবধানে সেই হামলা স্থগিত করে আলোচনার বার্তা। ইরানকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের এমন অবস্থান পরিবর্তনকে এবার কূটনীতির নামে বারবার একই নাটক বলে আখ্যা দিয়েছেন ইরানের এই পার্লামেন্ট স্পিকার। তার অভিযোগ, সামরিক চাপ দিয়ে তেহরানকে নতি স্বীকার করানোর মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে গালিবাফ অভিযোগ করেন, কূটনীতির নামে যুক্তরাষ্ট্র একই নাটক বারবার মঞ্চস্থ করছে। কখনো সামরিক হামলার হুমকি দেওয়া হচ্ছে, আবার পরক্ষণেই আলোচনার প্রস্তাব সামনে আনা হচ্ছে। কয়েকদিন আগে ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে অগ্রগতি হয়েছে, সেই কারণেই ইরানের উপর পরিকল্পিত বড় ধরনের হামলা স্থগিত করেছেন তিনি। তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছেন গালিবাফ। তার অভিযোগ, হুমকি, প্রতিশ্রুতি ভঙ্গ ও ভুয়া তথ্যকে চাপ তৈরির অস্ত্র হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন। কিন্তু ইরানকে নতি স্বীকার করানোর সেই কৌশল সফল হয়নি। গালিবাফের দাবি, যুক্তরাষ্ট্রের এখন বাস্তবতা মেনে নেওয়া উচিত এবং যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়ন করা উচিত। এর আগে গেল শনিবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে তিনি বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত করেছেন। তার দাবি ছিল, কূটনৈতিক প্রচেষ্টায় হয়েছে ইতিবাচক অগ্রগতি। ট্রাম্প আরও বলেছিলেন, সম্ভাব্য চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে তৈরি হওয়া হুমকির অবসান ঘটানো হবে। তবে হরমুজ নিয়ে আলাদাভাবে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। ইরানের দাবি, প্রণালীতে জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা নিয়ে দুই পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। এর আগে গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। এরপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলা ও নৌপথের সংকট বিশ্ববাজারে বাড়িয়ে দিয়েছে তেলের দাম। হাওলাদার শামীম, RTV।